নেককার হতে গেলে আমি বাহির থেকে ফেরার পরে আপনার সমস্ত কাজগুলো আপনার জন্য নিষিদ্ধ হবে। এখন আমার মায়েরা এই কিছু কিছু মা আছে স্বামীর খেদমত করতে চায় না, যে স্বামী কাউকে কালা, ঠিক না ঠিক? যে ওর স্বামী খেলনা দিয়ে বিজনেস করে তারে বলে খেদমত করে, ঠিক না ঠিক? এমন নারী আছে না নাই আপনাদের এই সিলমারের মধ্যে? এই মায়েরা কান লাগাও, তুমি কি ভেবেছো আমি হজ করে আসছি আমি জান্নাতি? তুমি কি ভেবেছো আমি হাজির মে আমি জান্নাতি? এ মা, না না না, তুমি নেককার হতে পারো নাই। নেককার যদি হতে হয়, নেককার বিবি যদি দাবি করো, তাহলে এক নম্বরে তোদের গুণ হবে স্বামী যখন বাইরে থেকে তোমার বাসায় ফিরবে সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কাজ তোমার জন্য নিষিদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করতে হবে, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত গুলো করতে হবে, স্বামীর প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদেরকে আগায় আগায় দিতে হবে, তাহলে আপনি নেককার বিবি হিসাবে দাবি করতে পারবেন। এই যে শীতের দিন আসছে, আমার মাদের জন্য এই কথাগুলো বলে যাচ্ছি, এই যে শীতের দিন আসছে অধিকাংশ মা গুলো স্বামীর খেদমতের জন্য নাখোশ। কথা বলেন ঠিক না ঠিক? স্বামী ব্যবসা করে বাড়িতে ফিরবে, আজ ডাকবে এর আগে বলের মাও উঠবেন না, খেতার পেছর তল থেকে মানে ওই ব্যবসা করে আসে, ঠিক না ঠিক? আজি ডাক দিয়ে বলবে হাফসার মাও উঠবেন না, মানে ওই ব্যবসা করিয়েছে, ওই মনে রিক্সা চলাইলো, ওই মনে ভ্যান চলে আসলো, ঠিক না ঠিক? উঠবেন নাই, ওই পাক দিয়ে ঘুরিয়ে এসো। স্বামী বেসরা মনের দুঃখ মনে লইয়া এবারে ফিরল, ফেরার পরে ভিতরে প্রবেশ করল, করার পরে কয় ভাত কাটে, কয় টেবিলের উপরে ওঠে না, বোঝেন আমার কথা, ওঠে না, টেবিলের উপরে পানি একেবারে উইয়ের সাথে, ঠিক না ঠিক? এমন বেয়াদব সিলমারি আছে না নেই? উঠতে চায় না। এক পর্যায়ে স্বামী বেসরা নিজে নিয়ে খাইলো, মাউরে নিষ্পার মতন, ঠিক না ঠিক? আরে ভাত মরা মানুষের মতন টট্টলায় থাকে, ঠিক না ঠিক? বেগুনের ভর্তা, আলুর ভর্তা, আরে ভালো কিছু নাই। ভাতটা যদি গরম রাখতে চায় তবু একটা গ্যাসের তরফ রাখলেও তো গরম থাকে, ঠিক না ঠিক? স্বামী বেসরা ঢোকার পরে একে মাকি সাকি 2-4 লোকমা খাইছে, খাওয়ার পরে স্বামী বেসরা ব্যবসা করে গেছে, খরিদ্দারের সাথে একটু মানে একটু খট্টাখটকি হয়ে গেছে। এবারে খাওয়ার পরে সুবেরি খাইছে, বা সুবেরি ওই একেবারে উইয়ের সাথে এবার নিল, নেওয়ার পরে স্বামী বেসরা সুবেরি খাইলো, কিছু কিছু বুয়ে তো মাথা ধরা থাকে, ঠিক না ঠিক? এক গাবল চুল, এক গাবল জর্দা খাওয়ার পরে যখন মাথা ধরেছে, ধরার পরে পেন্ডিকেল পড়ে রে, যেই কাছে পেন্ডিকেল পড়ে উমা করে চুমা, ঠিক না ঠিক? পেন্ডি খাই না ভয় করে, যেই কাছে পেন্ডি প্যাস ফলে দাঁড়ে বলে না বলে কখন শোনা, ঠিক না ঠিক? আমার মায়েরা স্বামীর খেদমত ছাড়া কোন নারী জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার মায়েরা তুমি কোন এমপির মেয়ে, তুমি কোন ম্যাজিস্ট্রেটের মেয়ে, আমার নবীর মেয়ে, তিনি আলীর খেদমত করেছে, কথা বলেন ঠিক না ঠিক? আলীর খেদমত করে জান্নাত পেয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আমার মায়েরা তুমি কোন এমপি, তুমি কোন মন্ত্রীর মেয়ে, তুমি কোন ম্যাজিস্ট্রেটের মেয়ে, তুমি কি জানো তুমি কোন সম্পদওয়ালার মেয়ে? তুমি কি জানো হযরতে খাদিজা স্বামীকে কতটুকু ভক্তি করেছিল?
সমস্ত সম্পদ স্বামীর জন্য বিলিয়ে দিয়েছিল। আমার মায়েরা, আমি বলতে চাই, এক নম্বরে স্বামী বাহির থেকে আসার পরে তোমরা সমস্ত খেদমত স্বামীর জন্য করবেন, দুনিয়া বিকাশগুলো বাদ দেবেন। দুই নম্বরে আমার মায়েরা, স্বামী যেটা পছন্দ করবে সেটা যদি জায়েজ হয় সেটা অবশ্যই আপনাকে জায়েজ পন্থায় মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী যদি চায় বিবি তোমাকে এরকম ব্লাউজ পরতে হবে হাতা কাটা, স্বামীর সামনে তোমাকে এটাই পরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী যদি বলে বিবি তোমাকে আমার সামনে মাথার চুল ছেড়ে দিয়ে থাকতে হবে, তোমাকে মাথার চুল ছেড়ে দিয়ে তোমাকে বাসার ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আধুনিকা মেয়েগুলোকে চুলগুলোকে কেটে রাস্তা দিয়া চলে ওরা পুরুষের মতো হেঁটে। ঠিক না বেঠিক? আধুনিকা মেয়েগুলোকে চুলগুলোকে কেটে রাস্তা দিয়া চলে ওরা পুরুষের মতো হেঁটে, রাস্তার দুলা মুখে দিয়া মুখটা বানায় দলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। আমার মায়েরা, পর্দা উলঙ্গে মহিলারা চলে, পর্দা তো দূরের কথা। এই মায়েরা দেখো, এইরকম করি বেড়ায়, কি সুন্দর সোনার চেন বানাইছে, দেখো দেখো, আছে না নাই? আমার মায়েরা, এমন কাজ করবি পরকালে আল্লাহর জান্নাত পাবি না। ঠিক না বেঠিক? জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবি না। এই মায়েরা, স্বামী যেটা পছন্দ করে এটাতে আপনাকে পছন্দিত করতে হবে। 3 নম্বর হলো মা গো, স্বামীর সম্পদ ও সন্তানগুলাকে স্বামীর স্থলাভিষিক্তে আপনাকে দেখে শুনে রাখতে হবে, নইলে আপনি পশ্চিম কালো নেককার হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য মায়েরা এখন দেখো, স্বামীর সম্পদ গুলো সব জমা করে একজন ছেলের সাথে রাতে রাতে পরাণ টুকরো যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়েরা, 4 নম্বর হচ্ছে, হে মায়েরা, স্বামীর মনে কখনো দুঃখ দেওয়া যাবে। স্বামীর মনে যে সমস্ত নারীরা কষ্ট দেয় সেই সমস্ত নারীরা কখনো নেককার হতে পারে না। এ মা, তুমি কি জানো তুমি বাবার বাড়ি থেকে কোনো জিনিস আনলে বড় বড় কথা বলো? এই মায়েরা, তুমি কি জানো আসিয়া ফেরাউনের ঘর থেকে জান্নাত পেয়েছে? তুমি কি জানো আসিয়ার বাবা কতটুকু ধনী ছিল? ফেরাউন তাফসীর গ্রন্থকাররা বলেন, ফেরাউনকে আসিয়ার বাবা দিনতে 20 বার করে নিতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিয়ার বাবা এতটুকু ধনী থাকা সত্ত্বেও আসিয়া কোনদিন স্বামীরে তুই কথা বলে নাই। কথা কোন ঠিক না বেঠিক? তুই কথা বলে নাই, বরঞ্চ আসিয়া বলেছে আমার স্বামী আল্লাহকে না মানার কারণে আমি তাকে ঘৃণা করি আর আমি তাকে স্বামী হিসাবে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই ফেরাউন আসিয়াকে মাথায় ব্রেক মারছে, 2 হাতে ব্রেক মারছে, গরম তেল এনে মাথার মধ্যে ঢেলে দেয় আর বলে মুসার কালিমা ছাড়ো। আসিয়া বলেছে, ফেরাউন রে, যে আল্লাহকে অন্তরে একবার ঠাই দিয়েছি, জীবন চলে গেল, আমি আল্লাহকে ভুলবো না, এই আল্লাহর কালিমা ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়েরা, আপনারা অল্প একটু যদি খানায় কম হয়ে যায়, অল্প একটু যদি পোশাকে কম হয়ে যায়, তোমরা স্বামীর এখানে তোমরা আসে বলো যে তোমার এইখানে আসে আমার জীবন ধ্বংস। কথা কোন ঠিক না বেঠিক? এই নারীরা, এদেরকে হাজারো পড়াইলে, এদেরকে হাজারে খাওয়ালেও এদের মন পাওয়া যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু যারা নেককার বিবি, তারা স্বামীর অল্প খোরাকের মধ্যে, তারা অল্প জিনিসের মধ্যেই তারা তৃপ্তি পায়। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমি অনুরোধের সহিত বলতেছি, হে মায়েরা, তোমরা 1 নম্বরে তোমরা স্বামী বাড়ির থেকে ফিরলে স্বামীর খেদমত করিও।
2 নম্বর স্বামীর পছন্দের জিনিসকে পছন্দ করিও। 3 নম্বর স্বামীর সন্তানকে দ্বীন ইসলাম কোরআনের রাস্তায় চালানোর জন্য চেষ্টা করিও। 4 নম্বর স্বামীর মনে কষ্ট দিও না। এই 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আমার নবী তিরমিজির ভিতরে বলেছে, হে নারী, তুমি মরার পরেই তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ।